বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে সকালে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখেছেন যে আমরা 3-4 দিন যাবৎ এই মেয়েটা আমাদের হেফাজতে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে ওর পরিবার খোঁজার জন্য ওকে কিছু জিজ্ঞাসাবাদ করি, কিন্তু ভিডিওতে ও যে স্বীকারোক্তি দেয় বা ঠিকানা দেয় সেটা আসলে ঠিকানা মিলাতে পারছিলাম না কোনো মুহূর্তে, কারণ ও গ্রামের নাম, কোনো ইউনিয়নের নাম, এলাকার নাম বলতে পারছিল না, শুধু পাংশা রাজবাড়ি এতটুকুই তথ্য তার কাছ থেকে পাই। সেই মোতাবেক আমরা একটি ভিডিও এবং অনেকগুলা ছবি দিয়ে আমরা রাজবাড়ির বিভিন্ন গ্রুপে পোস্ট করি, আমি সহ আমার অনেক মানবিক সহযোদ্ধা বন্ধুগণ। তো অবশেষে আমরা গতকালকে মামুন নামে এক ভাই, যার বাড়ি হচ্ছে পাংশা এলাকায়, তার একটা কমেন্টের সূত্র ধরেই আমরা তার পরিবারের সন্ধান পেয়েছি। তার বাবা আসছে। আপনার নামটা বলেন। আমার নাম দুলাল মন্ডল। দুলাল মণ্ডল। বাবার নাম দিলবার মন্ডল। আপনাদের গ্রামের নাম? জাফরপুর। এখন থাকে জাফরপুর। জাফরপুর। ইউনিয়ন কোনটা আপনাদের? হাবাসপুর। হাবাসপুর। থানা? থানা পাংশা। পাংশা, জেলা রাজবাড়ি। জেলা রাজবাড়ী। ওই আপনার এই মেয়ে হারাইছিল কতদিন আগে? 3.5 মাস আগে। 3.5 মাস আগে। হারানোর পরে কি করলেন? আর খোঁজাখুঁজি বহুত করছিলেন? হ্যাঁ, বহুত খুঁজেছি। হারানোর পরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে, অনেক কিন্তু জায়গা খুঁজে আমি পাইনি। খুঁজে পায় না। আসলে আমাদের এই বাংলাদেশ থেকে এরকম কয়েক হাজার মানুষ, নারী, পুরুষ, শিশু, বয়স্ক, বৃদ্ধা, মা বাবা নিখোঁজ আছে। আসলে ফেসবুকে পোস্ট করলেই যে একজন মানুষকে খুঁজে পাবে তা না। ফেসবুকে পোস্ট করা বর্তমান সময়ে করে দিলেই হবে না। পোস্ট করার পরে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জেলার গ্রুপে, বিভিন্ন বন্ধু বান্ধবকে মেনশন দেওয়া, শেয়ার করা, কপি পোস্ট করা, বসেন। তো সব মিলিয়ে অনেক পরিশ্রম করতে হয়। আপনি যেমন কোনো একটা গাছ লাগাবেন, গাছটার ফল খাইতে গেলে আপনাকে ওই গাছটাকে জল পানি দিয়া একবারে যত্ন আবদির পরে আপনি গাছটাকে বড় করতে পারবেন। ঠিক ফেসবুকের বিষয়টাও তাই। তো আমরা আজকে এই মেয়েটিকে তার বাবার হাতে হস্তান্তর করছি। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ ইকবাল শেখ। কে হয় ওই মেয়েটা সম্পর্কে? শালি হয়। শালি হয়। আপনার নাম কি? মোহাম্মদ সিরাজ মোল্লা। কে হয় আপনার? আমার শেষ হয়। তাই না? 150। তো এই যে আপনাদের এই হারানো একজন নিকট আত্মীয়, একটা মেয়ে মানুষ, একটা যুবতী মেয়ে মানুষ এতদিন পর খুঁজে পেলেন, সেটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। যারা এই মেয়েটাকে আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে যে সহায়তা করেছে, যে পরিমাণ মানে দুর্ভোগ, কষ্ট, টেনশন পোহাইছি, সেটা আর বলা লাগবে না। এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো দেখতে পেয়েছে যে আমরা কি পরিমাণ এই মেয়েটাকে নিয়ে আমরা যন্ত্রণা পোহাইছি। এই এরা তোমার কে? চিনতে পারছো সবাইকে? হ্যাঁ, তোমার আব্বা, তোমার ভাই। যাবা এদের সাথে বাড়ি যাবা? তো খুশি হয়েছ? হাসি দাও একটা। যে হাসি দিচ্ছে রে। তো ওর চুলগুলা আপনারা দেখেছেন যে ওর চুলগুলা অনেক সুন্দর চুল ছিল, কিন্তু চুলগুলা কাটতে বাধ্য হয়েছে এই কারণে যে ওর মাথার পিছন সাইডে চুলের ভিতর পোকা হতে শুরু করেছিল। ওই উকুন পোকায় খাইতে আর নখ দিয়ে চুলকে ও হচ্ছে পিছন সাইডে ক্ষত হয়ে গেছিলো। আমি চুলগুলা কাটে ওষুধ লাগাই দিয়েছি, পরে পরিষ্কার করে দিয়েছি, ভায়োডিন দিয়েছি। আল্লাহ রহমতে ঘাওটা শুকাই গেছে। এখন সে পরিবারে ফিরে যাক, তার জন্য সবাই দোয়া করবেন যেন আর কাউরি না ঘরে এরকম একটা প্রতিবন্ধী ভারসাম্যহীন কারি ঘরে যেন মেয়ের জন্ম না হয়। ছেলের জন্ম হলেও সেটা অন্য ব্যাপার, রাস্তায় ঘুরবে, খাবার দাবার মানুষ দিবে, খাবে, এখানে সেখানে ঘুমাবে। কিন্তু একটা মেয়ের জন্য, বিশেষ করে এই ধরনের মেয়েদের জন্য আমাদের বাংলাদেশ রাস্তাঘাট কতটা নিরাপদ এটা আপনারা সবাই জানেন। আমরা এরকম অনেকগুলা মেয়েকে রাস্তা থেকে নিয়ে এসে এ পর্যন্ত পরিবারে হস্তান্তর করলাম। আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে 1088 জন। 1088 জন টোটাল মানুষকে আমরা গত 6 বছরে তাদেরকে রাস্তা থেকে নিয়ে আসার পর আপনজন খুঁজা এবং তাদের পরিবারের খুব কাছের মানুষের কাছে হস্তান্তর করলাম। যারা যারা আমাদের এই মানবিক কাজের সাথে আছেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ একটা কমেন্ট করেছেন, কেউ একটা শেয়ার দিয়েছেন, কেউ একটা তথ্য সহায়তা করেছেন, কেউ অর্থ দিয়েছেন তাদের খাবার জন্য, কেউ পোশাক দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। রমজান মাসের ওসিলায় আমরা অনেক অনেক ভালো কাজ করার এখনও সুযোগ আছে। আজকে সম্ভবত 12 না 13 রোজা। তো বাকি দিন কটাতে যেন আমরা আরও অনেক মানুষকে রাস্তা থেকে নিয়ে আসবো এবং তাদের
পরিবারের কাছে পৌঁছে দেব। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এই মানবিক কাজের সাথে যুক্ত থাকার ফলে আমাদের আর্থিক ফান্ড আসলে তেমন নাই। প্রতিদিনই আপনাদের থেকে 200-500 নিয়ে তাদের খাবার কিনছি আর তাদেরকে খাওয়াচ্ছি। আমাদের কাছে আরও 4 জন থেকে গেল, পর্যায়ক্রমে আমরা আপডেট দিব ইনশাআল্লাহ। 1-2 জন লোক প্রতিদিনই আমরা নতুনভাবে তাদেরকে রাস্তা থেকে নিয়ে আসি এবং পরিবার খুঁজি, পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই মানবিক যুদ্ধে যে সকল ভাই বোন বন্ধুগণ যুক্ত আছেন সকলের প্রতি আমি আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তীতে আরও কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।